10 বছর আগে আমি এসেছিলাম, তখন আমাদের মাঝে যিনি ছিলেন আজকে তিনি পৃথিবীতে নাই। আমি শাহজাহান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিস্ট হাসিনার নৃশংস তার পোষ্য বাহিনী দ্বারা নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই গলাচিপা 10 মিনা থেকে আগামী 12ই ফেব্রুয়ারি যিনি নির্বাচন করবেন, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে পাশে রেখে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত, এবং সেই ধরনের একটা নির্দেশনাই আমাদের দলের চেয়ারপারসন আমাদেরকে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় ডাকসুর ভিপি, সাবেক ভিপি তো ভিপি, সাবেক আর বর্তমান, সকলের প্রিয় নূর আব্দুল নূর, এখানে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি স্নেহাশিস সরকার কুট্টি, আমাদের মাঝে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ভাই উপস্থিত আছেন, এখানে আমাদের গোলাম মোস্তফা ভাই উপস্থিত আছেন, যিনি একসময় অনেক সময় দিতেন গলাচিপা 10 মিনা। আমি দেখেছি আন্দোলন সংগ্রাম এবং বলতে গেলে আমাদের বিভিন্ন কর্মসূচিতে ওনার একটা বিরাট সাহায্য সহযোগিতা থাকতো। যাক, আবার দলের এই সময় ওনাকে আমি এখানে দেখে খুব খুশি হলাম। আমাদের আরেকজন সৌরভ ভাই আছেন, আমাদের পুরনো লোক, এবং এখানে সবাই আমাদের দলের অনেক পুরনো এখানে আছেন, এবং উপস্থিত এমপি সর্বস্তরের ভাই ও বোনেরা, হয়তো গণপরিষদ শুভেচ্ছা অভিনন্দন। আমি যে কথাটা কিছুক্ষণ আগে আমি আমাদের গলাচিপা আসলে কষ্টের একটা জায়গা, যে আমরা এত আন্দোলন করলাম, কষ্ট করলাম। আমি একজন ছেলে মেয়ে ভাগ করবো না, তারপরে বলি আমি একজন মহিলা হয়েও কিন্তু ঘরে শান্তিতে থাকতে পারি নাই। গত 15, 16, 17 বছর একটা রাত বাসায় ঘুমাতে পারিনি। আমার ঘুমের পাশাপাশি আমার বাচ্চারাও আমার অশান্তিতে ঘুমাতে পারতো না। আমরা প্রতিটা পরিবার এত কষ্ট করলাম, এত কিছুর পরে হাসিনা পালিয়ে যে ইন্ডিয়াতে ঘুমাচ্ছে, কিন্তু আমরা এখনো বিএনপি গলাচিপায় 2টা অফিস করছি। এটা খুব দুঃখজনক, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এই জায়গাটায় আমাদের এক হওয়া উচিত ছিল, এই জায়গাটায় আমাদের সবকিছুর বিনিময়ে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল, কারণ আমাদের এই ঐক্যবদ্ধ না থাকলে এখানে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, আজকে আমাদের যেই কারণে এখানে আসা, আমার সাথে জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এসছেন, আমাদের দল বিএনপি থেকে এখানে ধানের শীষের কোনো প্রার্থী কিন্তু দেওয়া হয়নি, এবং প্রথম থেকেই যখন নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল সেই থেকেই আমি দেখেছি যে পটুয়াখালী 3 হোল কারো নাম কখনো ঘোষণা করা হয় নাই। তাহলে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা রাজনৈতিকভাবে যেহেতু আমরা যথেষ্ট সচেতন সবাই, তাহলে এর ভিতরে তো কিছু না কিছু কারণ আছে, অবশ্যই কিছু না কিছু কারণ আছে। সেই নির্বাচন, যে নির্বাচনটার জন্য আমার নেত্রী আন্দোলন করতে করতে তার জীবনটাকে শেষ করে দিল, শুধু ভোটের অধিকারের জন্য খালেদা জিয়াকে অপরাধী হিসাবে, হাসিনা এমন কোনো অপরাধ, এমন কোনো নির্যাতন নাই যে আমাদের নেত্রী তো বলি না, মাই বলি, আমাদের মাকে না করেছে। এত নির্যাতনে আমাদের মা আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সেরকম একটি ভোটের আজকে আমাদের মাঝে সুযোগ এসেছে। এই ভোটটা আমরা একটা আনন্দঘন মুহূর্তে ভাবে সবাই ঈদের আনন্দের মতো করেই কিন্তু এই ভোটটাকে আমরা সবসময় উপভোগ করতে চাই, কিন্তু শেখ হাসিনার জন্য এটা আমরা কখনো গত 15-20 বছর আমরা করতে পারিনি। আজকে আমরা যখন রাজপথে আন্দোলন করেছি, আমরা কি নুরুকে দেখেছি? রক্ত দেখেছি, ব্যথা পেতে দেখেছি, পুলিশ পিটাচ্ছে, তার ভিতরে সে সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল, তারপরে সে গণতন্ত্রের কথা বলেছে। তেমনি আমরাও সেই কথা বলেছি, আমার ছাত্র দলের ভাইয়েরা বলেছে, যুব দলের ভাইয়েরা, আমার জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। আমাদের নেত্রী যা সারাটা জীবন সংগ্রামের মাধ্যমে এই নেত্রী তার জীবনকে শেষ করেছেন, অতিবাহিত করেছেন, তিনিও বলেছেন। এবং সেই জায়গা থেকে আমরা যখন হাতে 2-2 4, তখন কিন্তু আমাদের একটা হাতের সাথে আমাদের ভিপি নুনের একটা হাত ছিল, তারপরে কিন্তু 2-2 4 হয়েছে। এইভাবেই একটা
আন্দোলনকে শক্তিশালী বা একটা চূড়ান্ত পর্যায়ের লক্ষ্যে পৌঁছাইতে হয়। শুধু বিএনপি নয়, এখানে আমাদের অনেক সঙ্গীরা ছিল, এখানে আমাদের জোটের নেতারা ছিল। এই সব কিছু নিয়েই শুধু বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যখন সারা পৃথিবী বুঝেছে হাসিনা একা আর সব রাজনৈতিক দল তারা এক হচ্ছে, সেখানে বিএনপি হিসেবে হয়তো আমাদের একটু গুরুত্ব বেশি ছিল, আমরা একটু বড় দল হিসেবে আমাদের অভিভাবকত্ব বেশি ছিল, আমাদের দায়িত্বও বেশি ছিল, আমাদের দায়িত্ব বোধের জায়গাতেও আমাদের একটু বেশি চিন্তা করতে হতো। সব কিছু চিন্তা করে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। এটাও আমাদের জন্য একটা অনেক আনন্দের। একদিকে মাকে হারিয়েছি, আরেকদিকে আমরা ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে পেয়েছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পৃথিবীতে টেক অ্যান্ড ব্যালেন্স করে, এইভাবেই পৃথিবীর সৃষ্টির ইতিহাস। সেই নেতা কিন্তু এই যে হোল পটুয়াখালীর দিন উনি কিন্তু তার কোনো নেতাকে বলেন নাই যে আপনি বা তোমাকে আমি এই নমিনেশনটা দিব। তার মাথায় চিন্তা ছিল, তার তার কোনো চিন্তায় হিসাব থেকেই কিন্তু আজকে উনি আমাকে গতকালকে উনি বলেছেন যে ওই জায়গায় যে গলা চিপা যে 10 মিনা গলা চিপা যে আপা আপনি আমার দলের নেতাকর্মীদের বলবেন নুরুল মার্কা এবং ভিপি নুরের মার্কাকে সমর্থন করতে, তাকে পাশে নিয়ে নির্বাচনে কাজ করতে। এটা আমার চেয়ারম্যানের যদি নির্দেশ বলেন নির্দেশ, আদেশ বলেন আদেশ, আমরা যদি চিন্তা করি এটা আমাদের আপনাদের কাছে একটা আবেদন, সেটাও বলতে পারেন, এবং এটা আপনাদের আমাদের একটা দায়িত্ব, এটাও আমাদের বুঝতে হবে। সুতরাং এই জায়গাটায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। দলের বাইরে যে দলের অবস্থান, যে দলের নিজস্ব যে অবস্থান, সেই অবস্থানের বাইরে যে কেউ নিজে ব্যক্তিগত কোনো অবস্থান নেবেন অথবা নেতা চেয়ারম্যানের নির্দেশকে অসম্মান করে অমান্য করে আলাদা কোনো সুযোগ করে নেবেন, এটা ভাবার কোনো সুযোগ নেই, কোনোদিন হবে না। আমি একটু আগে সাংবাদিকদের বলেছি কঠিন থেকে কঠিনতর শাস্তি নেওয়া হবে দলের পক্ষ থেকে। সুতরাং আজকে বেশি কথা বলবো না। আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের সবার এই আসনে কাজ করতে হবে। এবং খুব আনন্দের কথা যে আমাদের সিদ্দিক ভাই ওই অফিসে যারা ছিলেন তারা অত্যন্ত পজিটিভ কথা বলেছেন। আপা আমরা একটা ধারণা নিয়ে এতদিন ছিলাম, বা আমরা একটা হয়তো ওরা একটা কাজ একটা অন্য একটা কাজ নিয়ে ওরা ব্যস্ত ছিল, সেই জায়গা থেকে আমরা এখন কাজ করব। আপনি যে নির্দেশনা বা চেয়ারম্যানের যে নির্দেশটা আমরা আজকে পেলাম, আমাদেরকে 2টা দিন সময় দেন। 2 থেকে আমি আবার বললাম 2 দিনই, আজকে আজকে 10-12 বলা আপা 2 থেকে 3 দিন আমাদেরকে সময় দেন। আমরা সবাইকে নিয়ে বসে, আসলে তো 4-5 জন 20 জন 25 জনের সিদ্ধান্ত না, এত বড় দল সমাঙ্গ সংগঠনে থাকতে হয়, সবাইকে নিয়ে বসতে হয়, একটা থানায় কয়েকটা ইউনিয়ন থাকে তাদের প্রতিনিধি থাকতে হয় সবাইকে। আমি ওইটাই চিন্তা করেছি যে আমি যদি 5টা দিন সময় নেই, 4টা দিন সময় নিয়ে যদি আমি কোনো সন্তোষজনক বা আমি সফলভাবে কোনো কিছু কোনো ভালো রেজাল্ট পাই, তাহলে আমি সময়টা কেন নিব না। তাদেরকেও আমরা বলে এসেছি, আমাদের জেলা প্রেসিডেন্ট খুব সুন্দরভাবে বলে এসেছেন, আমাদের সেক্রেটারি টোটন ভাই এবং কুটি ভাই খুব সুন্দর করে তারাও বলেছেন, এবং তারা এটা মনিটরিং করবেন, এবং তারাও বলেছেন যে 2 থেকে 3 দিন। আমি বললাম নুরু যেহেতু আছে পটুয়াখালীতে, আমরা তাহলে নুরুকে নিয়ে একটু বসি। আমার ইচ্ছা যেখানে আমি বসবো, তারপর আমি ওইটা চিন্তা করেছিলাম। তারা বললো যে আপা আপনি আজকে আর ডেকেন না, আজকে আমরা একটু বসি নিজেরা, আমরাই তাকে ডেকে নিব। যখন এই কথা বললো তারপর তার কথা থাকে না, আমরা সে অপেক্ষা থাকবো নিশ্চয়ই। আমরা যেহেতু দল করি, আমি আমি সবসময় যে কথাটা বলি যে আমরা একটা পরিবার, জাতীয়তাবাদী দল আমাদের একটা পরিবার, আর আমাদের নিজেদের জীবনের একটা পরিবার কিন্তু আমাদের আছে। ওই পরিবারটার জন্য যতটুকু মায়া, এই পরিবারটার জন্য কোনো অংশে কম মায়া না। এই পরিবারটার একটা লোক অসুস্থ হলে আমরা তার কাছে ছুটে যাই, একটা কেউ মারা গেলে আমরা তার পাশে এসে দাঁড়াই, কেউ অসুস্থ হলে তার কাছে যাই, কেউ মামলা খেলে কারাগারে গেলে আমরা তাকে ছুটে দেখতে যাই। এই পরিবারটার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের আত্মার সম্পর্ক আছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ঐক্যবদ্ধভাবে ওই রকম একটা খুনি, ওই রকম একটা দুর্নীতিবাজ আর কি হাসিনার কোনো সংজ্ঞা আমি খুঁজে পাই না যে কি কি নামে হাসিনাকে বলা যায়। এত নির্মম, এত নিষ্ঠুর কোনো মহিলা বা কোনো মানুষ
মানুষ হয়, কিন্তু মহিলারা মায়ের জাত, একটু নরম হয়, একটু ভালো হয়, একটু অন্যরকম হয়। ও এত নিষ্ঠুর, এত নির্মম, এটা আসলে বলার কোনো ভাষা নেই। যে আমরা ওই আমরা ওই জায়গাটা আজীবনের জন্য ভুলিয়ে দিতে চাই যে বাংলাদেশ, হাসিনা, তোমার কোনো জায়গা নাই। এই বাংলাদেশে তুমি আর কোনোদিন কোনো ঠিকানা করতে পারবা না। এটা গণতন্ত্রের মানুষের বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ হবে। নুরুদের মতো আমাদের শত শত ভাই বোনেরা যারা আন্দোলন করেছে, আমাদের অনেক ভাইয়েরা গুম হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা মারা গেছে, কেউ মামলা খেয়েছে, তাদের বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ হবে। এই জন্যই 12ই ফেব্রুয়ারি আমাদের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমাদের ভাই হিসাবে, আমাদের আন্দোলনের সঙ্গী হিসাবে, আমাদের আগামী দিনের দেশ গড়ার সঙ্গী হিসাবে তারেক রহমান যে যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশ গড়তে হলে নুরুদেরকে প্রয়োজন আছে। সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের ছাত্র দলের, আমাদের যুব দলের, স্বেচ্ছাসেবক দলের সাথে সাথে আমাদের গণপরিষদ সহ আমাদের যারা সঙ্গী, আমাদের যারা জোটের ছিল, আমাদের এই নুরুদের মতো সব ভাইদের দরকার আছে। সুতরাং আমি আগেও বলেছি যে 2-2-4 এই হাতগুলো শক্তিশালী করে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে আমরা আমাদের এই ভাইকে আমরা জয়লাভ করাবো। আমরা তারেক রহমানের মতো কষ্ট, অনেকেই অনেক কথা বলছে, আজকে কষ্টের কথা বলেছে, দুঃখের কথা বলেছে, বলবে, আবেগ থাকে, কষ্ট থাকে, কারো প্রতি কারো মায়া থাকে, কিন্তু তারেক রহমান, খালেদা জিয়ার চাইতে নির্যাতিত, নিপীড়িত বাংলাদেশে কোন পরিবার আছে বিশ্বাস করি না। আমার নেতৃত্ব জীবনে শান্তি পায়নি হাসিনার জন্য। আমার নেত্রী দুটো সন্তান কাছে পায় নাই, নিজের সংসার পায় না, নিজের ঘর পায় নাই, বাড়ি পায় না, টুকরা টুকরা করে দিয়েছে, বাড়ি ঘুরিয়ে দিয়েছে, বিষ পান করে তাকে হত্যার দিকে নিয়ে গেছে। সেই নেত্রী কিন্তু ঠিকই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার চাইতে কি কেউ আমরা বেশি ত্যাগ করেছি? সুতরাং ত্যাগের গল্প বাদ দিয়ে আমরা ত্যাগ বাদ দিয়ে আগামী দিনে বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ তারেক রহমান স্বপ্ন দেখে, যে বাংলাদেশ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ে তুলব। এটাই আপনাদের কাছে আবেদন। আবারও আসবো গলা চিপা, একসাথে মিছিল করব, একসাথে স্লোগান করে, হাতে হাত রেখে নুরুর মার্কার পক্ষে আমরা কাজ করব সবার কাছে দোয়া চেয়ে, এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এক রাস্তায় এক পথে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।